আচ্ছা বাবু, আপনি কোথায় খিলাপি করে কাজ ধরে চললেন না? আপনি বহুত বড় দেশভক্ত আছেন। ফিজিক্যালি আপনার জন্য রাম পড়ালাম, अब देखिए मौत আপনার সামনে। নামাজ মেরো না, আর নামাজ মেরো না। আমি 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 সৈকতটা ছুটছে, পাহাড় জঙ্গল পেরিয়ে ছুটছে। সৈকতের দিকে খুনের পিপাসা। ঈশাটা বাঁচার জন্য আমাকে আজকে পিঠে জড়িয়ে ধরতে চাইছে। শিরোই ধাক্কা খেয়ে খুন কাঁপছে, নফরত ঝাঁপিয়ে পড়ছে। ঝরে মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে মধু মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। সূর্যের মতো লাল টুকটুকে সিঁদুরের কথা বলছো না কেন? ওই চুলিটা বসিয়ে দাও আমার এই বুকে। রক্ত করে তোমার রক্তের পিপাসা মিটবে। আমি তোমাকে রাখবো। এই চুলিটা বসিয়ে দাও, বসিয়ে দাও। মা, না! আমার সারাটা শরীর কাঁপছে কেন? আমার বুকটা ফেটে বেরিয়ে যাচ্ছে কেন? আমার মনে প্রচন্ড আসছে, আর বেগুন সব ফুলে ফুলে ছাড় হয়ে যাচ্ছে। জঙ্গলের জানোয়ারগুলো পালিয়ে যাচ্ছে। না, আমি পালাই, পাগল হয়ে গেছি। এই তো চাকু চালানো হেবো, কোনো সন্তান তোর সামনে চিন্তা আছে। আমি পালিয়ে যান মধ্যে পালিয়ে যান। আছে আজ আমি চলে যাচ্ছি, আজ তুই মোটে ভালো করলিস না। এরপর এই দুনিয়ার মুখে আর চিন্তা থাকতে পারবি না। দাদা সারা ভালো করে ইয়াদ রাখেন। নাম ধরে আমাকে ডাকবেন না, আমাকে শুধু আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। কি বলে গেল
আমার ভিতর কাবার করে জানাল না বাবা লোকে আমাকে পুত্রের পাতা থেকে পুত্রের পাতা লৌলন পালা হয়ে যাচ্ছে না আমি ভাবতে পারছি না খেলা দেখবেন বাবু খেলা মজার মজার খেলা তার সাথে গান শুরু মজার মজার গান কেদিনার ঝিলিক আছে হরিণার বিজলি আছে আরে আসুন বাবু আসুন বিজলি রানী নাচ দেখে যান মজার মজার গান মজার মজার গান বলে চিৎকার করছিস কেন বলে চিৎকার কে করতা है अरे আসুন বাবু আসুন কেন হবে না সব আমি তো চুরি করিনি আর পকেটও মারি শব্দ দূষণ করেছে বাবা ধন বলি বলি এখানে শব্দ দূষিত হচ্ছে কি বলছিস সব ঠিকই বলছি এই শব্দে ভেবে চিন্তেই বলছি বেশি অর্থর করলে এই শব্দ দূষণ আইনে ফেলে তোকে একেবারে দুম ঘরে ঢুকিয়ে দেবো আমি ঘোড়া হাবিলদার মন কি বল আরে আকাশ থেকে বলে মনে হচ্ছে এই পশ্চিম বাংলায় মাছ করিস আর মাছ দিলিস না আরে নোট ছাড় নোট আরে নাচ গানা হবে তাতে আবার নোট ছাড়তে হবে আপনাদের কোন এই হাবিলদার সাহেব একটা ওয়ালে কি যাই এই মানে সবাই বাহ হতে রই বেশি ঝামেলা না করে বাদ কর আর তারা হলে এই লাঠির গুঁতো মেরে একেবারে জেলের ঘরে হাই জেলের খাতা কেন ভাবিলাস তোমার মনের মধ্যে কি বন্ধু আছে আমি নাচবো
একেবারে দাও দাও করছি। আমি খুব গরম হয়ে গেছি। কোথায় আগুন লেগেছো গো হাবিলদার সাহেব? আমার এই বুকে আগ বুলিয়ে দেব? ছাড়া তো রায় কিশোর কি ছাড়বো গো? পাড়ার লোকজন দেখে গেছি পরে একবার আসো কেমন আমার সোনা। কি করে ছাড়বো স্যার? একবার যখন জড়িয়ে ধরেছি তখন কি করে ছাড়বো স্যার? তুমি বলছো আমার স্বামী না গো। আমি বড় হাবিলদার, আমাকে তোর ভয় করছে না? এখন ছাড়া তো রায় কিশোর পরে একবার আসবো কেমন আমার সোনা আমার যদি সারা বুদ্ধু কাহিনা মেয়ে মানুষ দেখলে একেবারে পাগল হয়ে যায়। সারা পুরো যাত্রাই বেইমান। আরে বাবুজি, নতুন মনে হচ্ছে? আরে বাবুজি, আরে আমার নাম বিজলি আছে, বিজলি। তবে হাটে বাজারে বিজলি নয়, বস্তিকা রানী বিজলি। যা বাবা, এ বোমা নাকি? আরে বাবুজি, আর কি তোর মাথাতে গরম ভাত দিতে ভুলে গেছে? মায়ের নাম বলবি না, মায়ের নাম উচ্চারণ করবি না। সেই ছেলেবেলা থেকে মায়ের বিরুদ্ধে আমি জেহাদ ঘোষণা করেছি। ওই মায়ের পাপের ফসল আমি ওই মায়ের জন্য বন্ধ হয়ে গেছে আমার শিক্ষা লাভের পথ। এই সভ্য সমাজের বাবুরা আমাকে কলেজ চত্বর থেকে কুকুরের মতো টুন করে দাঁড়িয়ে দিয়েছে। সেদিন থেকে সব মায়ের কথা শুনলে আমার ভেতরের বিবেকটা হিংস্র দানবের মতো চিৎকার করে বলে, হ্যাঁ আমি আমি তুই কি বলছিস? পিতৃমন্ত্রীহীন নরকের তুই কি বলছিস বাবু? বাবু বলবি না, বাবু বলবি না। বাবু আমি নয়, বাবু হতে আমি চাই না। সমাজের বাবুরা আমার শরীরে সমাজ বিরোধীর স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে। আমি একটা কক্ষচ্যুত উল্কা জীবন্ত আগ্নেয়গিরি, তার উত্তাপে এই সমাজ এই সংসার পুড়ে ছাই হয়ে যাবে। আমি জানি না কি তোর মনের যন্ত্রণা, বুঝতে পারি না কিসের দুঃখ তোর, বুঝতে পারি না তুই কি চাস, তুই সুস্থ আছিস তো না তুই পাগলা বাবাটার মতো? তুই সত্যি সত্যি একটা পাগল আছিস। আমি পাগল আছি, আমি পাগল আছি, আমি পাগল আছি। আমি ছাড়া কিছুতেই আমার ঘরটাকে শান্ত করতে পারছি না। বুকের ভেতর অসহ্য যন্ত্রণা, সারাটা শরীরে যেমন হাজারটা পোকা চিনতে করছে। আমি আমার মনের বন্ধ হৃদয়টাকে টুটি চিপে খুন করব। মনের বন্ধ দরজাটাকে লাথি মেরে ভেঙে দেব। আমি কিছুতেই তার সঙ্গে পেরে উঠছি না, কিছুতেই না। তাছাড়া আজকে দিনটাই বরবাদ হয়ে গেল। একদিকে পাপড়ের কোলাপ আর অন্যদিকে দুষ্ট আজকে আমাকে ভাবিয়ে তুলেছে। তবে আমিও ছাড়বো না, আমার নাম বিজলি, বস্তিকা রানী বিজলি। তারপর খুঁজবো তোর মনের যন্ত্রণা, কারণ প্রথম দেখাতে তুই আমার বুকে কাঁপন ধরে দিয়েছিস। কাঁপন তোমার ওই দুটি নাকি ওই কালো চুল, নাকি ওই কোটে রাঙা লাজু হাসি, এ বলে আমার ডাক, ও বলে আমার ডাক, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি।
তাড়াতাড়ি বলে ফেল কি খুশি সুসংবাদটা বলে ফেল তাড়াতাড়ি বলে ফেল। শ্রীযুক্ত তন্ময় সেন থানার বড়বাবু হয়ে চাকরি পেয়েছে আর এক্ষুনি এই থানাতেই আছে। এই, পূজা, সত্যি বলছিস? তুই সত্যি বলছিস? বল পূজা, তুই সত্যি বলছিস? সত্যি 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 কি সত্যি? একদম কাছে বলছিস বলছিস কি আনন্দ, সত্যি আজকে আনন্দ, কি আনন্দ। এই শোন পূজা, চল চল, খুব আনন্দ হচ্ছে, চল বাড়ি ভেতরে চল, বাবাকে কাছে খবরটা দিয়ে আসি। দাঁড়া 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 দাঁড়া, কোথায় এত তাড়াহুড়ো করে যাচ্ছিস? এর থেকে আরো আরো অনেক বড় খুশির খবর আছে, আর সেই খবরটা হচ্ছে খুশির খবরটা বলবো? বলে ফেল, তাড়াতাড়ি বলে ফেল। আমার মা বলে দিয়েছে যে এইবার আমার দাদার সময় পেলেই খুব তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা চলেছে। চল 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 চল, আমি কিন্তু বিয়ের পর তোকে বৌদি বলে ডাকতে পারবো না, পারবো না। এই এই কেপি কোথাকার, এই তুই কাঁদছিস কেন? তোকে তুমি জাল কেন? আনন্দের আনন্দ আমার জন্য এত খুশির ভালো খবর কেউ কোনো দিন দিতে পারেনি রে। তাই তো আমি ভাবছি রে, এত সুখ আমার কপালে সইবে তো রে, এত কপালে সইবে তো বল না। আমি হচ্ছি বেড়াহীন হচ্ছি, বাগানের ফুল সব সময় গরু ছাগলের কামড় দেবার আশঙ্কা। আরে বাবা, এই তোর এই সখী পূজা হতে তোরা তো চিন্তা কিসের বলতো? আরে বাবা, আমার দাদাকে বলবো একটা ইটের বেড়া বানিয়ে দিতে। এই শোন, এই যা ঘরের ভেতরে যা, তো ঘরের ভেতরে যা। আর কি বলতো, কালার বাঁশির সুর শোনার জন্য ওই বিহুরিনী রাধার মতন কান পেতে বসে যা। ঠিক আছে, আমি চলে গেছি। কি বলি না? আরে বাবা চলি গো বৌদি, আমার সোনা বৌদি, আমার বাচ্চা বৌদি। মাত্র কয়েকটা মাস আমি তাকে দেখিনি, মনে হচ্ছে কয়েকটা যুগ আমি তাকে দেখিনি। তার ছবি আমার বুকে, তার কথা আমার মনে, তার প্রেম আমার এই অদ্ভুত। তোকে জানে আমি কত ঠাকুরকে দেখেছি, তাই তো ঠাকুর বলছি আমার দেখ শুনতে পেয়েছে। আর সেই জন্য তো আমার মনে হচ্ছে আমার মনের আঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি। আমার মনের আঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি। এই হঠাৎ পাওয়া দিনগুলোকে সারা দিন খুঁজি, সুখের ফাগুন এলো বুঝি। ফাগুন এলো বুঝি। ঠাকুর আমার ডাক নিশ্চয়ই শুনেছেন। এই যে শুনতে পাচ্ছেন, এত ডাকা সত্ত্বেও শুনতে পাচ্ছেন না? ওই কানে কি তুলো বুঝে রেখেছেন? বলছিলাম এটা কি স্বদেশ হল বাড়ি? তুমি কে? আমি ওনার মেয়ে।
আইসি ওনাকে একটু দেখে দাও তাহলে। আসতে হবে না, আমি নিজে এসেছি। বলুন কিসের প্রয়োজন? ওই যে সেদিনের কেসটা, ও বৈধ প্রেমের কারণে ওই যে মেয়েটা আত্মহত্যা করেছিল। আরে মশাই, এটা রাম রাজত্ব নয়, কলিযুগ। এখানে চোর যান, ওই মুল্লুকটা, ওই কেউ চাকরি নেবে না। চল চল আমার সঙ্গে থানায় চল। What? What? কিভাবে কথা বলতে হয় সেটা যদি আপনাকে শিখিয়ে দিতে হয় তাহলে পুলিশের পোশাকটা আপনি পড়েছেন কেন? ওই সেটআপ শব্দটা বাড়িতে দাঁড়িয়ে আয়নার সামনে নিজেকে বলবেন। ওই কথাগুলো কিন্তু সামলে বলবে। ওই আমরা তোমাদের সঙ্গে ঝগড়া করতে আসি না, আবার ফুলের মালা নিয়ে বরণ করতেও আসি। আপনাদের হাতে শোভা পায় না অফিসার। আপনারা কিন্তু আমাদের প্রথম থেকেই এই অপমান করে যাচ্ছেন। সম্মান জোর করে আদায় করা যায় না হাবিলদার সাহেব। সম্মান আপনা আপনি আছে, আর সেই পথ যাদের জানা নেই অপমানে তাদের কাজ করে। আপনি কি বলতে চাচ্ছেন? বলতে চাইছি থানাটাকে তো মিথ্যার আড্ডা খানার ঘুষের আরোপ করে তুলেছেন। মানুষ অবিচার চাইতে গেলে পাই অবিচারে লাগি, মেয়েরা ধর্ষিতা হয়ে খুন হলে হয় আপনাদের চোখে আত্মহত্যার মাপকাঠি। টাকার লোভে অপরাধ জগতের অপরাধীদের পোশাককে সহজ নির্দোষ অসহায় মানুষের বুকে রক্তে রাঙিয়ে দেন এই বাংলার মাটি। এবার আপনার কথাও এই কান দামের ঠান্ডা করে দেবো। আপনার পথে ঘটে মাস্টারি করা। সেদিন এই পুলিশের পোশাকটা আপনার শরীরে থাকবে না অফিসার। থাকবে কি থাকবে না সেটা এখনই বুঝিয়ে দিচ্ছে। আপনি এই কন্যা চাইবেন রাজ্য বাবু আমার মেজে বাবু কি বলুন কোন অধিকারে আপনি হাত তুলতে যাচ্ছিলেন? তার কৈফিয়ত আমি তোমাকে দেবো না, দিতে হবে। কারণ পুলিশের পোশাক পরেছেন বলে যা খুশি তাই করতে পারেন না, আর সে অধিকার আপনাকে দেওয়া হয়নি। এইসব কথা বলা তুই কে সেটা পরে জানতে পারবেন। একজন মাস্টার মশাইকে হাত তুলতে যাও, প্রায়শ্চিত্ত কিভাবে করতে হয় এখন সেটা বুঝিয়ে দেবো। এইভাবে সব শেষের একটা দোকান আছে সব তো শেষের দোকান আছে চল না আমি একটা টাকা নিয়ে আসছি না ওকে রক্ত দিয়ে খোঁজ করতে হবে। তুই আমাকে চিনিস না, তোদের ভূতটা আমি হাফ ফুট করে দেবো। তবেই আমার নাম অবিনাশ রায়। কি কথাটা মনে রেখে এই যে শুনুন, এই রে কি হয়েছে? মানে কথা স্যার আমার পেট্রোল নামিরা হয়ে গেছে ভালো আছেন মাস্টার মশাই? বাবা কন্যায় মানুষের কল্যাণে তোমার তোমার কাজ না এমনি ভাবে উদ্যত থাকে। আপনাদের আশীর্বাদে আর উদ্যোতন অফিসারদের প্রতিষ্ঠায় আমি থানার বড়বাবু হয়েছি। তাই নাকি? তোরে করবে শোন তন্ময় কি বলছে শোন। ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে। ঈশ্বর তোমাকে পাঠিয়ে দিয়েছেন। এবার আমরা একটু শান্তি রাতে দেখতে পাবো বাবা। এই মেজো বাবুর মতো পুলিশ অফিসারটা থানায় থাকলেন এই এলাকায় শান্তি কোনো দিনও ফিরে আসবে না বাবা। কারণ যারা প্রতিবাদ করতে পারে না এরা তাদের বুকে বেশি করে আঘাত আনে। যারা ধর্মকে আঁকড়ে ধরে থাকতে চায় তারা অধর্মর টাকা তাদেরকে পিষে মারে। সে আমি জানি দুর্গা, আমি গোপন সূত্রে খবর পেয়েছি ওই মেজবাবুর মদতে ওই শহরের কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ ওই টাকার পাহাড়ে বসে একের পর এক অন্যায় কাজ করে বেড়াচ্ছে। আর পলাশগঞ্জ থানার মধ্যে ওরা একটা বাস্তব ঘুঘুর বাসা তৈরি করেছে।
ভেঙে চুরমার করে দেবো। আর তাই যদি পারেন তাহলে আপনার নামে পোস্টার ছাপিয়ে এই থানার দুর্নীতির দেওয়ালে দেওয়ালে সেই পোস্টার ছাপিয়ে দিয়ে বলবো, দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীরা সাবধান, ঘুষখোর পুলিশ অফিসাররা সাবধান, কালোবাজারিরা সাবধান, কারণ প্রতিবাদ আজও মরেনি, প্রতিবাদ এখনো বেঁচে আছে। আপনাকে তো চিনতে পারলাম না। আরে এ হচ্ছে আমার প্রিয় ছাত্র পলাশ, লেখাপড়ায় ছবি আঁকায় এখনো আপনি আমাকে বুঝতে পারেন সেই ছোটবেলায় পেয়ারা না পেরে দেওয়ার জন্য আমি তোমাকে কত জ্বালিয়েছি, তোমার মনে আছে পলাশদা? মনে আছে? আরে দুর্গা, তুমি ছোট থেকে আজ এত বড় হয়ে গেলে, পলাশদা, আজ তুমি আমার দিদিভাই হয়ে গেছে। পলাশদা, পলাশদা, কি করে তুলবেন বল দম্পতিদা, কি করে তুলবেন বলুন তো? কারণ এখন তো অধিকাংশ মানুষ নিজেদের স্বার্থের তাগিদে নেতা মন্ত্রী সেজে বাড়ি গাড়ি 1 থেকে 1000 গুণ অর্থের ভান্ডার বাড়িয়ে চলেছে। অথচ এই দেশেই রামভবন বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বসুরা জন্মেছিলেন, বিনয় বাদল দিয়েছেন স্পর্শ ধন্যায় বাংলার মাটিতে, আজকেও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের হাত তোলে না। সেই জন্য তো এই দেশের বিদ্রোহ সুবিধাবাদের সাল গায়ে দিয়ে 2026 সালের চরিত্রহীনতার বালিশে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। তাদের গায়ে আজ আপন আপন রাজনীতির লেখ, বিছানায় পাতা আছে বিচারের তোষক। এই অন্যায়ের বিরুদ্ধেই তোমাদের মতো হাজার হাজার শিক্ষিত বিবেকমান ছেলে মেয়েদের শুরু করতে হবে অপরশীল সংগ্রাম। এই সংগ্রাম শুরু হয়ে গেছে মাস্টার মশাই, আপনার আশীর্বাদ মাথায় নিয়ে জাগিয়ে তুলবো এদেশের ছাত্র ছাত্রীদের, তারপর জাগিয়ে তুলবো এদেশের অনাহত মেহনতি মানুষ, মধ্যবিত্ত কৃষক শ্রমিকদের, তারপর আমরা সবাই মিলে এই দেশের লজ্জাহীন সরকারি কর্মচারী, শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাখানো সাংবাদিকদের ঘেরাও করে বলবো, ঘেরাও ঘেরাও এখন বৃষ্টি, ঘেরাও 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 এখন বৃষ্টি, ঘেরাও এক পদে মাথা চালু করে দেব, এক পদ যদি বাড়াও, ঘেরাও ঘেরাও এখন বৃষ্টি, ঘেরাও খুশি মেরে মাথা চালু করে দেব, এক পদ যদি বাড়াও, ঘেরাও ঘেরাও এখন বৃষ্টি, ঘেরাও 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 এখন বৃষ্টি, ঘেরাও 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 এখন বৃষ্টি, ঘেরাও। সেই সংগ্রাম শুরু হয়ে গেছে মাস্টার। আপনি ছোটবেলা থেকে আমাদের চেতনার বুকে যে মন্ত্র চালিয়ে দিয়েছেন, তাই রাজনীতির পাপড় ভাজা খেয়ে আমরা কোনোদিন মিথ্যার আশ্রয় নিতে শিখিনি। সে আমি জানি বাবা, তোমরা এবার গল্প করো, আমি ময়রাদা খান দোকান থেকে মিষ্টি নিয়ে আসছি। কেমন? আমি একবার গ্রামটা থেকে ঘুরে আসি দুর্গা, অনেকদিন হলো এই গ্রামটাকে খুব কাছ থেকে দেখিনি, তারপরে 7-8 বছর হবে। আমি এখনই যাবো আর আসবো, আর এসে পরে তন্ময়বাবুর সাথে আলাপ করবো, চা খাবো, মিষ্টি খাবো। চলি তন্ময়বাবু, চলি দিদি ভাই, নমস্কার। নমস্কার। পলাশদা তো আমাদের আকার ইঙ্গিতের সুযোগ করে দিয়ে গেল। তোমার আমার কথা বিনিময়ের সুযোগ। আমি না তোমার সাথে একটাও কথা বলবো না। আজ 3 দিন হলো তুমি চাকরি পেয়ে, আর আজ এই খবরটা তুমি আজকেও আমাকে দিলে না। আমার ভুল হয়ে গেছে দেবী, এবারের মতো ক্ষমা করো, এবার অন্তত কিছু বলো। কি লাভ? আমি তোমার কে বলো তো? কি লাভ বলো? তোমার সাথে কথা বলে কি লাভ? আমি তোমার কে? আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও। আমি চিরদিন তোমার কথা